মোটামুটি সেই একই ধারায় প্রত্যেক বছরই এরকম অনুদান শিবিরের আয়োজন করা হয়। আজকেও সেই আয়োজন হয়েছে, আর সাথে ওপরে ঠাকুরঘরের ছবিগুলো পুরনো হয়ে গেছিল, সেই ছবিগুলোকে নূতন ছবি দ্বারা রিপ্লেস করা হল। আজকে নূতন পুরনো ছবিটাও আছে, পরে পুরনো ছবিটা সরিয়ে অন্য কোনো জায়গায় রেখে দেওয়া হবে। তিনটি ছবি। মা বলতেন ছায়া কায়া সমান, এই পটের মধ্যে ঠাকুরের অধিষ্ঠান। বিশ্বাস করে আমরা যেন এই মন্দিরে আসি, পুজো করি, সেখানে ঈশ্বরের চিন্তা ছাড়া অন্য কিছু না করি। এই জন্যই মন্দিরগুলো করা হয়। মন্দিরকে মাঝে মাঝে বলা হয়, স্মরণানন্দজি বলতেন, যখন চেন্নাইয়ে বিরাট বড় মন্দির হচ্ছে, কেউ বলেছিল অত কোটি টাকা খরচ করে মন্দির হচ্ছে। উনি বলেন, হসপিটালে কত খরচ হয়? হসপিটাল তৈরি করতে গেলে এই মন্দিরে সব রকম রোগের যারা রোগী তারা আসেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেন, ধ্যান করেন, জপ করেন। এই ধ্যান জপের মাধ্যমে ওদের রোগ জ্বালাও অনেকটা প্রশমিত হয়। চিকিৎসার সাথে সাথে এই ধ্যান জপ এবং ঈশ্বরের চিন্তা করলে শরীর ভালো হয়, ভালো থাকে। জপ সম্বন্ধে অনেক বই আছে, সেখানে বলা আছে জপে রোগ আরোগ্য। মহারাজ এই কথাটি বলেছিলেন, তখন ওদের যারা বিরোধী পক্ষ ছিলেন তাদের মুখ বন্ধ হয়ে গেল। সত্যি তো, সর্ব রোগের ঔষধ হল এই শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী, মায়ের জীবন ও বাণী, স্বামীজির জীবন ও বাণী। আমাদের প্রতিটি পদক্ষেপেই চিন্তা করতে হয় যে শ্রীরামকৃষ্ণের দয়ায়, তাঁর কৃপায়, ঈশ্বরের কৃপায় আমরা আছি, বেঁচে আছি। লাটুকে একদিন ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, মধ্যরাত্রে ভগবান কি ঘুমন রে? লাটু কি উত্তর দেবেন? চুপ করে আছে। তখন বলছে, জানি তাঁর চোখে ঘুম নেই। আমরা এমনিতে দেখি মন্দিরগুলোতে স্বয়ংভক্ততাকে আত্মবৎ সেবা করি, আমরা তাকেও মানুষের মতো ভাবি, সেই জন্য এরকম একটা শয্যার ঘর করি। কিন্তু সেই সময় তিনি কোনোদিন ঘুমন না, তিনি সর্বত্র ঘুরে বেড়ান, সব জায়গায় তার অধিষ্ঠান। আর তিনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আমরা সবাই, সমষ্টি যে দেহগুলি সব ঘুমিয়ে পড়বে চিরন্তন, চিরকাল। আসলে প্রলয় হয়ে যাবে যদি ঈশ্বর ঘুমিয়ে পড়েন। তিনি যদি কোনো কাজ না করেন তাহলে জগৎ সংসার ভেসে যাবে। এই জন্য ঈশ্বরের স্মরণ নেয় মানুষ। যখন কোনো গতি নেই সেই সময় তিনি একমাত্র গতি। বলা হয় গতিস্তম 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 তমেকা ভবানী, ভবানী স্তোত্রে আছে। সেই রকম সব দেব দেবী আসলে আমরা স্মরণ করি, ওই যখন কিছু পারি না তখন তাঁর কাছে যাই। বিদেশি মানুষ খ্রিস্টান ছিলেন, নরম্যান ভিনসেন্ট পিয়ারে, তার একটা ওই পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বলে বই আছে, ইতিবাচক চিন্তার শক্তি। সেখানে একটা চ্যাপ্টার তিনি ডিভোট করেছেন, বলছেন যে ট্রাই প্রেয়ার পাওয়ার, প্রার্থনার শক্তি এবারে চেষ্টা করো। যখন তোমার সব প্রয়াস বিফল হয়েছে, কিছুই ফল হচ্ছে না, সেই সময় ঈশ্বরের কাছে তার করুণা ভিক্ষা করো, প্রার্থনা করো। এই মা তোরা কি করছিস? আমাদের মন্ত্র চলেছে, তোকে হাত বাড়িয়ে কি করছো, জল চাইছে বা কিছু। কাশি হচ্ছে, কাশি হলে বাইরে বেরিয়ে যাবে, একটু কাশি করে আসবে, কাশতে কাশতে ঘুরে আসবে। বাবা, ওকে কাশির জন্য কি হেল্প নেবে? ডাক্তার এখানে একজন বসে আছে, আমার মনে হয়, তার সাথে কনসাল্ট করে নেবে এবং তার ওষুধ খেয়ে নেবে। তুমি ডাক্তার না? ডাক্তার থাকতে পারে, ডাক্তার না থাকলে হাফ ডাক্তার আছে অনেক। ঠিক আছে, তো শোনো, যেটা বলছিলাম যে একটু শান্ত হয়ে বসো। আমার মন চঞ্চল হয়ে গেলে বড্ড কঠিন হয়, আবার বসিয়ে নিতে। যা হোক, এই মন্দির, উপরে মন্দিরটার কথা বলছিলাম, অনেকদিন ধরে হয়েছে। যারা পুজো করে আসছে তারা খুব সুন্দর ভাবে পুজো করে আমি দেখেছি। আমি কখনো কখনো বসে ওদের পুজো দেখেছি।
তো সুন্দর একটা ঠাকুর ঘর আছে, এখানে একটা সভাগৃহ রয়েছে, বাগীশানন্দজি এটা উদ্বোধন করেছিলেন, এবং তারপরে অনেকগুলি সম্মেলন ইত্যাদি হয়েছে, এবং আমরা এখনো এখানে যাতায়াত করছি ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের কৃপায়। যা কিছু হচ্ছে সব বলা হয়, মা বলতেন তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। আমরা অহংকার করি, আমাদের যাদের ধন সম্পদ আছে খুব অহংকার করি। ঠাকুর একটা খুব সুন্দর মজার 2 লাইন গল্প বলেছেন, সেটা মাতাল দুর্গাপুজো দেখতে এসেছে, দেখছে মাকে খুব সাজানো হয়েছে, সুন্দর সাজিয়েছে, অনেক জায়গায় দেখবে মাকে অনেক অলংকার, দামি অলংকার করানো হয়, পুলিশ পাহারা থাকে। তো সেই মাকে উদ্দেশ্য করে মাতাল বলছে, মা যতই সাজো বোঝো না কেন 2-3 দিন পরেই জলে ফেলে দেবে। এই কথাটি যুধিষ্ঠির বক রূপী ধর্মকে বলেছিলেন। যখন বক জিজ্ঞেস করলেন ধর্ম যে জগতে সব থেকে আশ্চর্য কি বলতো, তখন তিনি বললেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরম শেষা কিরত্তমিচ্ছন্তি ইমাশ্চর্যমতঃপর। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, কিন্তু দেখেও যারা বেঁচে আছে তারা ভাবে আমরা চিরকাল বেঁচে থাকবো। সেই জন্য ঝগড়াঝাঁটি, অহংকার, কাম, ক্রোধ, লোভ এর বশবর্তী হয়ে মানুষ নিজের ধর্ম সাধনটাকে বাদ দিয়ে দেয়। ধর্ম সাধন বাদ দিলে কি হয়? নীতিবাক্যে আছে, ধর্মের হীনা পশুবিস সমানা, পশুর মতো জীবনযাপন করে যাই আমরা। ধর্মহীন মানুষ যারা কেবল নিজের কথা ভাবে, অপরের কথা ভাবে না, ঈশ্বরের কথা ভাবে না। ঈশ্বরের কথা ভাবলে অপরের কথা ভাবা হবে। আমি প্রেমানন্দ যে খুব সুন্দর কথা বললেন যে একটি শালগ্রাম শিলার সেবায় যে পুণ্য হয়, একটি অসুস্থ মানুষের সেবায় তার থেকে বেশি পুণ্য হয়। শালগ্রামকে যে কোনো সময় পুজো করা যায়, শালগ্রাম কথা বলেন না, কিন্তু অসুস্থ রোগীকে যদি সেবার ত্রুটি হয় সে ডাকবে, বলবে, তা নইলে একটু কটু বাক্য বলতে পারে। সেই জন্যই বলছেন যে এরা জ্যান্ত দেবতা, আর ঈশ্বর এই পাথর যেন কথা বলে না। সেই জন্য আমরাও তাকে খুব একটা কেয়ার করি না। আমার যেমন সুবিধে সেই রকম তাকে পুজো করি। পুজোর একটা ডিসিপ্লিন থাকা উচিত, কিন্তু সেই ডিসিপ্লিন মানি না, কারণ আমাদের বিশ্বাস নেই যে ওই পাথরের মধ্যে ঈশ্বর আছেন। যারা ভেবেছেন পাথরের মধ্যে ঈশ্বর আছেন, তাদের পাথরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। যেমন পুজো রামপ্রসাদ, কমলাকান্ত, এই রামকৃষ্ণদেব, বামা খেপা, এরা যেমন মাকে পুজো করেছেন, জ্যান্ত ভেবে পুজো করেছেন, তার সাথে ডায়লগ করেছেন। আমি এক মাকে দেখেছিলাম, এক সন্ন্যাসী, আমি তার দরজাটা, বয়স হয়েছিল অনেক, দরজাটা খুলে দেখলাম তিনি তখন একটা বাড়িতে মা কালীর মূর্তি আছে, ছোট্ট মূর্তি, আমাদের হাতের হয়তো 1.5 হাত হবে, সেই ছোট্ট মূর্তির সাথে কিছু কথা বলছেন। প্রথমবার পুজো করলেন, তারপরে মূর্তি আর ফেলে দিলেন না গঙ্গায়, রেখে দিলেন। ওই বৃদ্ধার তখন 70 বছর বয়স, তিনি প্রতি বছর নিজের হাতে রং করতেন। তারপরে পুজো করতেন, প্রত্যেকদিন ঠাকুর মা স্বামীজি মা কালীর পায়ে একটু ফুল দিতেন, আর মাকে তার মনের কথা বলে শোনাতেন, এবং তিনি রেসপন্স পেতেন। সেদিন আমাকে দেখতে পেয়ে বলে, তুমি কি কিছু শুনেছ? আমি তো দূরে ছিলাম, দূর থেকে লক্ষ্য করেছি তুমি কিছু কথা বলছো, কিন্তু শুনতে পাইনি। বলছে আমার যখনই যা প্রয়োজন মাকে বলি, মা শোনেন। বলছেন প্রায় প্রেয়ার পাওয়ার। একটি মেয়ে অফিস থেকে ফিরতে দেরি হয়েছে, বস ছেড়েছে দেরি করে, যুবতী মেয়ে মায়ের কাছে যাবে, মায়ের সাথেই থাকে, রাত্রি হয়েছে, ভাবছে একটু শর্টকাট রাস্তা দিয়ে যায়, সরু লেন দিয়ে যেতে যেতে মনে হলো কে যেন বেল্ট দিয়ে ধরেছে, তাকে গলায় বেল্ট দিয়ে টানতে শুরু করেছে। তার এক পরক্ষণে তার উপলব্ধি হলো যে ছেলেটিকে কেউ একজন অদৃশ্য শক্তি রাস্তাতে 3 বার মাথাটা ঠুকে দিয়েছে, আঘাত করেছে, আর পেছনে হয়তো লাথি মেরেছে তাকে। ছেলেটা দৌড়ে ছুটে পালিয়ে গেছে। সেও ঘামতে ঘামতে পৌঁছেছে মায়ের কাছে।
তখনও জোরে জোরে শ্বাস পড়ছে। মা বললো, কি হলো মেয়ে? বললো, মা এরকম ঘটনা ঘটেছিল। মা বললেন, ঠিক ওই টাইমে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম তুমি যেন নিরাপদে ফিরে এসো। ঈশ্বরই পাঠিয়ে দিয়েছিলেন বা তিনি নিজে গিয়েছিলেন, ওই ছেলেটিকে আঘাত করে এসেছেন, তাকে তাড়িয়ে দিয়েছেন, ওনাকে রক্ষা করেছেন। সত্যি ভক্তিতে এই রকমের হয়। যাদের ভক্তি বিশ্বাস আছে তারা উপলব্ধি করেন যে ঈশ্বর তার প্রার্থনা শোনেন। ঠাকুর বলছেন তিনি কেমন প্রার্থনা শোনেন জানো? কতটা তার কান শক্তিমান, তার কানে কত শক্তি আছে। বলছেন পিঁপড়ের পায়ের নুপুর ধ্বনিও তিনি শুনতে পান। আমরা মাঝে মাঝে খুব জোরে জোরে ডাকি ভগবানকে, জোরে ডাকার প্রয়োজন নেই। মনে মনে তার সাথে কথা বললেই, প্রার্থনা করলেই তিনি শুনবেন। আমাদের বিশ্বাস নেই। এক জায়গায় বৃষ্টি হচ্ছিল না, সবাই মিলে এটা যজ্ঞ বা প্রার্থনা করতে গেলেন যে বৃষ্টি হোক। একটি ছেলে ছাতা নিয়ে যাচ্ছে, এগুলো কেউ ছাতা নিচ্ছে না, তুমি ছাতা নিয়ে যাচ্ছ। বলছে আমি জানি আজ বৃষ্টি হবে, তোমরা এতজন মানুষ পুজো করবে, প্রার্থনা করবে, আজ বৃষ্টি না হয়ে যায়। সেবারে সেই দিন বৃষ্টি হয়েছিল প্রচুর, মুষলধারে বৃষ্টি পড়ল। সরল বিশ্বাসী মানুষ শিশুটি তার প্রার্থনা, ওই সকলের প্রার্থনায় ভগবান শুনেছিলেন। আর শিশুটার বিশ্বাস ছিল যে আজকে বৃষ্টি হবেই। এরকমের অনেক কাহিনী আছে ভারতবর্ষে। যাই হোক না কেন, এই ধর্ম আসলে এটি মানুষের কি ধর্ম? সব কিছুর একটা ধর্ম আছে, বিশেষ ধর্ম আছে মানুষের। সেই ধর্মটি হলো তার নিজেকে তার অন্তরে দেবত্ব দিয়ে পূর্ণ করে দিতে পারে, দেবত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে মানুষ। মানুষই দেবতা হতে পারে। দেওয়াল মিথ্যে কথা বলে না, এই বা চুরি করে না, গরু মিথ্যে কথা বলে না। কিন্তু দেওয়াল দেওয়াল থাকে, গরু গরুই থাকে। স্বামী বিবেকানন্দ বলছেন মানুষ চুরি করে, ডাকাতি করে, মিথ্যে কথা বলে, তো সেই মানুষ একদিন গুরু কৃপায়, ঈশ্বরের কৃপায় তার চেতনা হয়, চৈতন্য লাভ হয়। তখন সেই মানুষ আর মিথ্যাকে আশ্রয় করে না, চুরিকে আশ্রয় করে না, ডাকাতি করে না, খুন করে না, হিংসা করে না। আমরা এমনিতে বলি যোগ, যোগে 8টি সিঁড়ি আছে, 8টি ধাপ আছে, 8টি স্টেপস আছে। কি তার প্রথমটি হলো যম। যম মানে সংযম। সংযম কি সেখানে বলে দিয়েছেন যোগসূত্রে, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। প্রয়োজনের অতিরিক্ত ভিক্ষে না করা, না চাওয়া, না মাগা। আর ওই রকমের ইন্দ্রিয় সংযম। সংসার করতে পারো, স্বামী স্ত্রী একসাথে থাকতে পারো, কিন্তু অতিরিক্ত ইন্দ্রিয় ভোগের ইচ্ছা করো না, ইন্দ্রিয় সংযম করো। সব ইন্দ্রিয়, একটা তো ইন্দ্রিয় নয়, 5টা কর্মেন্দ্রিয় আছে, মূলত এইগুলি। আবার মনে মনেও মানুষ ভোগের চিন্তা করে। ইন্দ্রিয়ানি সংযম্য কেউ আস্তে মনসা স্মরণ, ইন্দ্রিয়াত্মা বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্যতে। বলছেন বাইরের হাত পা ইত্যাদিকে কন্ট্রোল করলে, মনে মনে তুমি ঘুরে বেড়াচ্ছ আর ভোগের চিন্তা করছো, এদের মিথ্যাচারী বলে। এই মন মুখ এক রেখে ইন্দ্রিয় সংযম করবে। অপরিগ্রহ হল প্রয়োজনের অতিরিক্ত ভিক্ষে না করা। যদি বেশি হয় তাহলে কি করবে? ঠাকুর বলেছেন সেই মানুষ যে দান করে, অর্থের সৎ ব্যবহার করে। বহুরূপে সম্মুখে তোমার শাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তার আগে বলছেন স্বামীজি, ব্রহ্মতি কৃত পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সকে এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার শাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই প্রেম কিন্তু একজনকে প্রেম নয়, বাড়ির 10 জনকে নয়, এই প্রেম বিশ্বব্যাপী সকলকে। আমাদের দীক্ষার বইয়ে দেখবে লেখা আছে, আসনে বসেই প্রথমে প্রার্থনা করতে হয় মনে মনে, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যত জীব আছে সকলের কল্যাণ। সেখানে লেখা আছে যে একটা প্রেমের প্রবাহ চতুর্দিকে বিস্তার করতে থাকে। ভাবো যারা
অসুস্থ আছেন তারা আরোগ্য লাভ করুন। এইরকমই আসলে মানুষের ধর্ম সংযম, ইন্দ্রিয় সংযম। তারপরে বললেন অস্তেয়, আগে বলেছি চুরি না করা। মানুষের প্রবৃত্তি চুরি করা, কোনো না কোনো ভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কায় মনোবাক্যে একটু চুরি করা, না বলে সেই কাজ করা, তাকে চুরি করা বলা হয়। সেইটি না করার নাম হলো অস্তেয়। স্তেয় মানে চুরি করা। বাবের ঘরে চুরি যাও, চুরি। এইরকমই তারপরে বলছে সত্য, উল্টো দিক থেকে আমি বলছি, সত্যেন পন্থা বিততে দেবযান, সত্যমেব জয়তে। ভারতবর্ষের মন্ত্রই এইগুলি। যে ঠাকুর মায়েরা বলেছেন যে সত্য কথা বলে সে ভগবানের কোলে বসে থাকে, কোলে শুয়ে থাকে। আমি আজকের দিনেও অনেক গভর্নমেন্ট অফিসার দেখেছি, পুলিশ অফিসার দেখেছি, একদিনও মিথ্যে কথা বলেনি, চুরি করে। সেই জন্য তাদের ওই মেরুদণ্ড সোজা থাকে, মাথা নোয়ায় না। আমাদের এখানে আসা যাওয়া করে, আজকে হয়তো এসেছে তরুণ ব্যানার্জি। যখনই থানায় ডিউটি দেওয়া হতো, সে লম্বা প্রণাম করে ডিসি কে বলতো, স্যার আমাকে থানায় ডিউটি দেবে। থানায় জোর করে খেতে হয়, ঘুষ খেতে হয়। আমি পুলিশের কাজ করবো কিন্তু থানায় থাকবো। ওকে আর্মস স্টোরে ডিউটি দিত, বন্দুক রাইফেল এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। এইরকম অনেক আরো বড় বড় আইপিএস দেখেছি, আইএস অফিসার দেখেছি, যারা মাথা উঁচু করে চলেছে, কোনদিন মেরুদণ্ড নয়নি, ওরা কারো কাছে হাত পাতি। রোজগার তো আমি অনেক করি, প্র্যাকটিক্যাল ধর্ম এইগুলি। ধর্ম মানে সততা, সংযম। আর প্রথমে যেটা বলা হয়েছিল সেটা শেষে করি, অহিংসা, হিংসা না করা, কোন রকমের জীবকে কষ্ট না দেওয়া। ব্যাসদেব স্বামীজি বলছেন, আদি গুরু ব্যাস বলছেন, সর্বশাস্ত্রেষু পুরাণেষু ব্যাসস্য বচনম দয়ম, পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। যে কোনো ভাবে অপরকে কষ্ট দেওয়া তার নাম হল পাপ। নিজের আত্মীয় স্বজন, নিজের বাড়ির লোকদেরও কেউ যদি কোনোভাবে কায় মনোবাক্যে কষ্ট দেন, আর তিনি যদি যতই পুজো করেন, তার পুণ্য অর্জন হবে না। মানুষকে, জীব জন্তুকে কাউকে কষ্ট না দেওয়ার নাম হলো আসলে ধর্ম, পুণ্য। পরোপকার হচ্ছে পুণ্য, পরপীড়ন হলো পাপ। একজন ইংরেজিতে লিখেছেন, অ্যাক্ট সেলফিশ, ডু সামথিং গুড টুডে, মানে তুমি স্বার্থপর একটা কাজ করো, আর আজকে একটা মঙ্গল কাজ করো। এ নয় এটা খারাপ কাজ করো, একটা ভালো কাজ করো। ওই ভালো কাজটাকেই বলছেন স্বার্থের জন্য করো। পরোপকারে স্বামীজি বলেছেন নিজের উপকার। একটা ছেলে ছোট বয়সে ভিক্ষে করে বেড়াতো, অদ্ভুত কাহিনী। সেই ছেলেটি একটি বাড়িতে এলো, বলে একটু জল খেতে পারি? জল দিতে পারো মা? বড় তৃষ্ণা। ওনার কাছে দুধ ছিল, উনি একটা বড় গ্লাসে করে এক গ্লাস দুধ দিলেন। দুধের পিপাসা মিটে গেল, শক্তিও পেল। ছেলেটা ভিক্ষে করতে চলে গেল আবার। এই মহিলাটির তখন বয়স কম ছিল, তিনি যখন বৃদ্ধা হলেন, সেই সময়ে তার শরীর ভীষণ খারাপ হল। তাকে গ্রামের ডাক্তাররা শহরে পাঠালো। বড় বড় ডাক্তার দেখছে, এটি বড় কর্পোরেট হসপিটালে ভর্তি হয়েছেন উনি। পয়সা নেই তেমন, ভাবছেন কি করে পেমেন্ট করব, আর এদিকে তো কন্ডিশন খুব খারাপ, ওখানকার ডাক্তাররা কেউ পাচ্ছে না। সেই সময় উনি ওনার হাসপাতালে এলেন ডক্টর হাওয়ার্ড ক্যালি বলে একজন বিদেশি মহিলা, আর এই ভদ্রলোক বিদেশি। উনি এসে শুনলেন একটা খুব ক্রাইসিস আছে একটি পেশেন্টের, তাকে দেখতে হবে। ছুটে হলে গেলেন, তারপরে ওই মেয়েটি মহিলার ঘরে গেলেন, বৃদ্ধার ঘরে। বৃদ্ধাকে দেখে উনি চিনতে পারলেন। তারপরে বলছেন জমে মানুষের লড়াই হলো, তারপরে উনি বেঁচে গেলেন। মা বেঁচে যাওয়ার পরে অফিস থেকে বিলটা দাও আমাকে, আমি দেখছি করে ডক্টর ক্যালি বিলটা নিয়ে এলেন। অনেক অ্যামাউন্ট টাকা, কি একটা লিখলেন বিলের উপরে, তারপরে আবার ফোল্ড করে ওই ভদ্রমহিলার কাছে পাঠালেন।
উনি তো হাসপাতালের চেহারা, বিলের চেহারা দেখে ভয় পেয়ে গেলেন, সারা জীবন বোধহয় ঋণ শোধ করতে হবে, কদিনই বা বাঁচবো, ঋণ কি শোধ করতে পারবো? তারপরে একটা কর্নারে দেখছেন লেখা আছে পেড উইথ এ গ্লাস অফ মিল্ক। ওই যে ছোটবেলায় তুমি আমাকে এক গ্লাস দুধ খাইয়েছিলে, তার বিনিময়ে মানে আমার এই পেমেন্ট করা হয়ে গেল। সত্যি এটাকেই বলে সেলফিশ ওয়ার্ক। সেলফিশ ওয়ার্ক মানে নিজের জন্য নয়, অপরের জন্য কাজ করলে তুমিও বাঁচবে। দে অ্যালোন লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। অন্যেরা জীবন মৃত, যারা অপরের কথা ভাবে না। ঠাকুর খুব একটা সত্য কথা বলেছেন, মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু পাশের বাড়ি বা দেশের লোকের, গরিব লোকের কথা ভাবে না। সত্যি এখন তো একটা হাজারে হবে না, হাজার হাজার টাকায় এখন লাখ টাকার উপরে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা মধ্যবিত্ত পরিবারে মায়েরা বাবারা খরচ করে মেয়ের বিয়ে। কিন্তু একটা গরিব মানুষের জন্য অল্প টাকা দিয়েও কোন মেয়ের, গরিবের মেয়ের বিয়ে দিচ্ছেন, এরকম খবর পাওয়া যায় না, ভেরি রেয়ার। হয়তো লক্ষ্যে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। তখনকার দিনে ঠাকুরের অবজারভেশন, ঠাকুর কত প্র্যাকটিক্যাল ছিলেন, কত দিকে আমাদের চোখ খুলে দিয়েছেন, দেখাচ্ছেন, সেটি আমাদের ভাবায়। তো যাই হোক, আজকে আরো অনেক কথাবার্তা হবে। আমি তোমাদের একটা চ্যাপ্টার থেকে, গল্পে ভগবত প্রসঙ্গ বইয়ের একটি চ্যাপ্টার আছে, শ্রী ভগবানের সতত যুক্ত থাকার উপায়। ঠাকুর বলতেন সাধু সঙ্গ তেমনি ঈশ্বরের সঙ্গ, ঈশ্বরের চিন্তা সব সময় সকাল থেকে রাত্রি কিভাবে করতে পারবে সেই নিয়ে ডক্টর হরিশচন্দ্র সিংহ, আমাদের যে বরানগরে ISI আছে, প্রশান্ত মহালানবিশ আর উনি দুজনে মিলে তৈরি করেছিলেন। অনেকে জানে না ওর নাম, সবাই প্রশান্ত মহালানবিশের কথা বলে, কিন্তু উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, জয়েন্ট ফাউন্ডার ছিলেন, আর স্ট্যাটিস্টিক্স এর প্রফেসর ছিলেন। যত সায়েন্স কংগ্রেস হতো, সব সায়েন্স কংগ্রেসে অনেকগুলিতেই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে প্রেসিডেন্ট ছিলেন। যাই হোক, বলছি এই তার লেখা থেকে একটু পড়ে শোনাই, ভালো লাগবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, আমাদের মন সর্ষের পুঁকড়ির মতো। সর্ষের পুঁকড়ি ফুলে গিয়ে দানাগুলি যদি একবার ছড়িয়ে পড়ে, তাহলে সেগুলিকে আবার একত্র করা অসম্ভব। ঘরের আসবাবের কোণে, দেওয়ালের ফাটলে এমন ভাবে গিয়ে পড়বে যে হাজার চেষ্টা করলেও সব দানাগুলি আর পাওয়া যাবে না। মনও সেইরূপ, একবার সাংসারিক বিষয়ে ছড়িয়ে পড়লে আর তাকে সম্পূর্ণরূপে একত্র করা কঠিন, অসম্ভব। তাই সকালে ঘুম থেকে ওঠা হতেই মনটা যাতে সংসারের নানা বিষয়ে ছড়িয়ে না পড়ে, তার জন্য চেষ্টা করা খুব জরুরি। সকাল থেকে সারাদিন কিভাবে এই চেষ্টা চালাতে হবে, সকল অবস্থাতে কিভাবে আমরা সেই ভগবানে যুক্ত থাকতে পারি, সে সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। সংসার ত্যাগ করতে হবে না। ঠাকুর বলেছেন, এক হাতে সংসার, এক হাতে ঈশ্বরকে ধরো। কিন্তু 2 হাতে সংসার, সেটা কখনোই কোন গৃহস্থ বা কোন মানুষেরই কর্তব্য নয়, সেটি দুঃখের নিদান হবে। পরে বলছেন, জন্ম মৃত্যুর ব্যাপারটা আমাদের কাছে খুবই রহস্যময় বলে মনে হয়। আমরা কোথা হতে আসি, কেন দিন কত সুখ দুঃখের দোলায় দুলি, আবার কোথায় চলে যায়, এসবই রহস্যময়। কিন্তু যদি আমরা ভাবি, তবে দেখব নিদ্রা ও জাগরণের ব্যাপারটা কম রহস্যময় নয়। এই জেগে রয়েছি, সমস্ত বিশ্বজগৎ ঘরে ঘরে সাজানো রয়েছে। যেই ঘুমিয়ে পড়ব, অমনি চোখের পলকে সব কোথায় অদৃশ্য হবে। বাইরের জগতের কোন খোঁজই আমার আর থাকবে। ঠাকুর একটি মজার কথা বলেছেন, যদি তুমি খুব ঘুমিয়ে থাকো সুষুপ্তিতে, তখন যদি তোমার মুখে কেউ হিসি করে দেয়, তোমার কোন চেতনা থাকবে। অনেক পরে যদি বুঝতে পারো বিছানাটা বেঁচে আছে কেন, তারপরে গবেষণা করো, তখন পাবে কেউ তোমার মুখে ইস্যু করে দিয়েছিল। ঘুম হলে এরকম হয়। এই যে জাগরণ আর ঘুম, দুটো কি ডিফারেন্স বলছেন। এই নিদ্রা ও জাগরণের ব্যাপারটাও কম রহস্যময় নয়। এই জেগে রয়েছি, সমস্ত বিশ্বজগৎ ঘরে ঘরে সাজানো রয়েছে। যেই ঘুমিয়ে পড়বো, অমনি চোখের পলকে সব কোথায় অদৃশ্য হয়ে যাবে। বাইরের জগতের কোনো খোঁজই আমার আর থাকবে না।
আবার যেই জাগবো অমনি চোখের পলকে আবার সব আমার কাছে হাজির হবে। এই জন্য ওটা সুষুপ্তি মানে ব্রহ্মজ্ঞান নয়, সব চলে গেছে কিন্তু অজ্ঞানটা আছে। এই জন্য আবার যখন চোখ মেলবো জাগরণ হবে তখন সব ফিরে আসবে। ঈশ্বরের ইক্ষণ মাত্র সব সৃষ্টি আবার নিমেষে সব প্রলয়। জাগ্রতটা যেন সৃষ্টির সাথে তুলনা করতে পারি, ঘুমন্ত অবস্থাটাকে প্রলয়ে ভাবতে পারি। যেমন আমাদের জাগরণে ও নিদ্রায়, জাগরণ ও নিদ্রা ঠিক আমাদের ইচ্ছাতে হয় না। একটা অদৃশ্য শক্তি আমাদের মধ্যে থেকে প্রতিদিনই এই কাজ করছেন। এতে মনে হয় শ্রী ঠাকুরই আমাদের মধ্যে থেকে প্রতিদিন এই সৃষ্টি ও প্রলয় করছেন। আমার সুষুপ্তি এবং আমার জাগরণ সব ঠাকুরই করছেন। সকালে ঘুম ভাঙলেই মনে করতে হবে ঠাকুর এই দেহ মন্দিরে থেকে তুমি প্রতিদিন এই সৃষ্টি ও প্রলয় করছো। তুমি যন্ত্রী, আমি যন্ত্র, এটি যেন সারাদিন ভুলে না যায়। এতক্ষণ আমার মধ্যে তোমার শক্তি নিহিত ছিল, যেই জাগলাম অমনি সেই শক্তি বিকশিত হলো। এখন যা কিছু হবে তোমার শক্তিতেই হবে। কেউ যদি আমার কাছে কিছু টাকা গচ্ছিত রাখে তবে সেই টাকা মালিকের ইচ্ছানুসারী আমার খরচ করা উচিত। অতএব তোমার ইচ্ছানুসারী যেন তোমার শক্তি আমি খরচ করি। আমার যে শক্তি আছে তোমারই দেওয়া, মালিকের দেওয়া, তুমি এই জগৎ সংসারের মালিক। তোমার ইচ্ছানুসারী যেন তোমার শক্তি আমি খরচ করি। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। সেসব যেসব কাজ, যেসব চিন্তা তুমি ভালোবাসো, সেই সব কাজ, সেই সব চিন্তা যেন আমি করি। এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কোন চিন্তা, এমন কোন আচরণ আমার দ্বারা যেন না হয় যা তুমি পছন্দ করো না। গিরিশ ঘোষ এই ভাবতে ভাবতেই ভক্ত বৈরব হয়ে গেছিলেন। বার্ষিকে পাঁচানা বিশ্বাস ছিল, সেই জন্য পরবর্তীকালে ভাবতেন আমি বকলমা দিয়েছি, ঠাকুরের কষ্ট হবে যদি আমি এরকম খারাপ আচরণ করি। এই করে নিজেকে সংশোধন করে নিয়েছিলেন। সকালে উঠে মন্দির মার্জনা করতে হয়। সকালে ঘুম থেকে উঠে যখন দাঁত মাজা প্রভৃতি প্রাতঃকৃত্য সমাধা করি তখন যেন ভাবি ঠাকুর তোমার মন্দির মার্জন প্রক্ষালন করছি। আমরা যখন পায়খানায় যাই তখন নিজেদের অপবিত্র মনে করি, কিন্তু তখনও ঠাকুরকে চিন্তা করবার, তার সঙ্গে যুক্ত থাকবার উপায় আছে করে উনি লিখছেন সুন্দর। আমাদের খাদ্যের মধ্যে সার এবং অসার দুই আছে। সার জিনিস থাকে, অসার জিনিস বেরিয়ে যায়। তেমনি সংসারে থাকতে গেলে শুধু কি ভালোই আসবে, ভালো মন্দ দুটোই আসবে। মন্দটা ত্যাগ করে ভালোটা নিতে হবে। সংসারে গোলমালের মধ্যে গোল ও মাল দুই আছে, কথামৃততে লেখা আছে। গোলটা ছেড়ে মালটা নিতে হবে। যেমন চোরকে ধরে মারতে মারতে থানায় নিয়ে যাচ্ছে, দেখে ভাবতে হবে ঠাকুর, ঠাকুর চোর সেজে আমাকে শেখাচ্ছেন চুরি করা কত খারাপ। এই ভেবে মনে মনে চোরকে প্রণাম করতে হবে। তবে গোলটা ত্যাগ করে মালটা নেওয়া হবে, অসার ত্যাগ করে সার গ্রহণ হবে। এমনি ভাবে শিক্ষার নয়নে দেখতে হবে, শিক্ষার কর্মে শুনতে হবে। তাহলে ইন্দ্রিয়ের দ্বারা যে আহার গ্রহণ হবে সে আহার শুদ্ধ হবে, তাতে আধ্যাত্মিক জীবন পুষ্টি লাভ করবে। একজন মুসলমান সাধু বলেছিলেন, রুগ্ন মনের একটা লক্ষণ শিক্ষার নয়নে বস্তু দেখে না। বস্তুকে নেগেটিভ ভাবে দেখে, শিক্ষার নয়ন দেখে না। আমাদের শরীর যদি রুগ্ন হয় তবে পরিপাক ঠিক হবে না, তখন ঔষধ খেতে হয়। সেই রকম মন রুগ্ন হলে তার জন্য ঔষধ খেতে হবে। শ্রী ঠাকুরের নামই হচ্ছে সেই ঔষধ। মন যখন খারাপ হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, তখন তার জন্য ওষুধ খেতে হবে, তার নামের ঔষধ। ঔষধ তেতো লাগে, আমাদেরও নাম করতে প্রথমে তেতো লাগে, ভালো লাগে না, না করলেই হতো মনে হয়। প্রথমে তেতো লাগলেও পরে তা এত প্রিয় হয় যে তার নাম ছাড়া যায় না। শ্রী ঠাকুরের নাম রোগীর কাছে ঔষধ, কিন্তু ভক্তের কাছে খাদ্য। একজনের পেটের অসুখ করেছিল, তাকে আফিম ধরানো হলো। পেটের অসুখ ছেড়ে গেল, সে আফিম ত্যাগ করতে পারলো না। প্রথমে অনর্থনী বৃদ্ধি, পরে অভিষ্ট পূরণ। তেমনি ঠাকুরকে ছাড়ে না আসল ভক্তরা। যখন ঠাকুরের স্তব গান করবো
তখন তার অর্থ ভাবনা করে ঠাকুরকে শোনানো হচ্ছে এইভাবেই করতে হবে। আমরা যা কিছু খাবো ইষ্টকে নিবেদন করে খেতে হবে, ভাবতে হবে তিনি আমার মধ্যে থেকে জঠরাগ্নি রূপে খাদ্য আহুতি স্বরূপ গ্রহণ করছেন। প্রার্থনা করতে হবে ঠাকুর তোমাকে নিবেদন করে খাচ্ছি, এতে যে রক্ত হবে তাতে যেন আমার ভক্তি হয়। ইষ্ট যেসব খাবার খেতে ভালোবাসেন সেই সব খাবার তাকে নিবেদন করতে হবে। তিনি যেসব খাবার খান না সেই সব যদি লোভ করে খাওয়া হয় তবে কেমন করে বোধ হবে এই ইষ্টকে আহুতি দেওয়া হচ্ছে। যখন আমরা কোনো কাজে যাব বা একা একা পথ দিয়ে চলবো তখন সেই কাজের কথা বা অন্য কিছু ভাবার দরকার নেই। তখন ঈশ্বর চিন্তা করতে করতে যাব, অথবা অন্তরে অধিষ্ঠিত শ্রী ঠাকুরকে নাম শোনাবো। যেমনটা বন্ধুর সঙ্গে গল্প করতে করতে হয়, গ্রামে বা বাসে বসবার জায়গা পেলে চোখ বন্ধ করে মনে মনে ওইভাবে শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত থাকা যায়। এগুলো দীক্ষার বইয়ে বা দীক্ষার সময় গুরুরা আমাদের বলে দেন। চোখ চেয়ে থাকলে নানা জিনিস চোখে পড়ে আর এলোমেলো চিন্তা হয়, কিংবা কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা হয়ে গেলে তার সঙ্গে বাজে বাজে গল্প করতে হয়। এই সময় গাড়িতে সুবিধে চোখ বন্ধ করে তার নাম করো, বন্ধুও তোমায় ডিস্টার্ব করবে না। প্রত্যেক কাজের প্রথমে শ্রী ঠাকুরের নাম স্মরণ করে কাজ আরম্ভ করতে হবে এবং কাজের শেষে কাজের ফলাফল তাকে নিবেদন করতে হবে। তাহলে আমাদের অহংকার অভিমান জব্দ হবে। যে কোনো কাজ করব তা যেন শ্রী ঠাকুরের কাজ মনে করে তাঁর পুজো হিসেবে করি। এক এক ঠাকুরের এক এক ফুলে পুজো হয়, এখন এই কাজ ফুলে কর্মফুল দিয়ে তাঁর পুজো হবে। যখন আমরা কারো সেবা করব তখন শ্রী ভগবান বোধে যেন সেবা করি, তাহলে যার সেবা করছি তারও মঙ্গল আমারও মঙ্গল। দিকে দিকে পয়সা দেওয়ার সময় মনে করব না যে সে গরিব, তাকে পয়সা দিয়ে আমি তার উপকার করছি। বাক্য ঠাকুর দিকে এসে আমার দান গ্রহণ করে আমাকে কৃতার্থ করছেন। যখন ধুলো ওড়ে ধোঁয়া হয় তখন মন্দিরের দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়, পাশে মন্দির নোংরা হয়, মন্দিরের দেবতা অস্বস্তি বোধ করে। এই দেহ মন্দিরে দরজা জানলা হচ্ছে চোখ, কান প্রভৃতি ইন্দ্রিয়। কোন অশ্লীল দৃশ্য বা কুৎসিত আলোচনা যেন এই চোখ কান দিয়ে না ঢোকে, তাহলে যে দেবতা অসুবিধে বোধ করবেন, দেবতা ইষ্ট দেবতা অসুবিধে বোধ করবেন। তাই বলে আমি যেন মনে না করি যে আমি খুব সাধু হয়ে গিয়েছি তাই এটি করছি, ভাবব এ শুধু তাঁরই প্রীতির জন্য। আর এটা করাই উচিত, এটা আমাদের কর্তব্য, এটি ভাবতে হবে। ঈশ্বরের সঙ্গে আমাদের মনের যোগ হয় না, কারণ মনটা আমরা যেভাবে ব্যবহার করা উচিত সেভাবে ব্যবহার করি না। সমস্ত দিনই মন বিষয় থেকে বিষয়ান্তরে যাচ্ছে, তাতে কি করে একাগ্রতা আসবে? সমস্ত দিন যার যেভাবে সুবিধে মনে হয় সেইভাবে স্মরণ মনন অব্যাহত রাখলে মনের একাগ্রতা হয়। শ্রী ভগবানকে কিভাবে প্রত্যেক কাজে, প্রত্যেক আচরণে, প্রত্যেক বস্তুতে, প্রত্যেক ভাবেতে দেখতে হয় এবং তার প্রীতি ও আনন্দের জন্য কিভাবে নিজের জীবন গঠন করতে হয় তা অনুশীলন করতে হবে। এই অনুশীলন করাকে ভগবান মাখানো বলা যেতে পারে। ভগবানকে মাখিয়ে দেবেন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগৎনাম জগৎ। এইরকম ভাবনা ঈশ্বর সর্ববস্তুতে আছে, এই ভেবে সব গুলির সাথে ঈশ্বরকে যুক্ত করে দাও। শ্রী ভগবানে সতত যুক্ত থাকবার এটি একটি উপায়। এটি প্রথমে বুদ্ধিবৃত্তির অনুশীলন মনে হলেও এতে করে পরিশেষে সর্বভূতে ঈশ্বর দর্শনের সহায় হবে। যেমন ধরো অভ্রে ভগবান মাখাতে হবে, অভ্র দেখতে একটা হলেও সত্যি একটা নয়, অনেকগুলি, একটা থেকে পাতলা পাতলা অনেকগুলি পর্দা ক্রমে ক্রমে তোলা যেতে পারে। একটা অভ্রের টুকরোতে অনেকগুলো লেয়ার থাকে, প্রত্যেকটি অভ্র, আবার সবগুলি মিলেও অভ্র। শুধু তাই নয়, প্রতি অংশই স্বচ্ছ, প্রতি অংশের ভেতর দিয়ে দেখা যায়। অনেকগুলি একত্র হলেও সেরকমই দেখায়। একে বহু, বহুতে এক, এই অদ্বৈত জ্ঞান হলে তবে সব অসামঞ্জস্যের মীমাংসা হয়। অভ্র যত খুলবে তত অভ্র হবে। দেখতে ছোট হলেও সত্যি সত্যি তা নয়। ঠাকুরের ছোট্ট কথাটিও ঠিক এমনি, যত বাড়াবে তত বাড়বে, ঠাকুরের ইতি করা যায় না। আমি আর্টিকেলটা চ্যাপ্টার 3 কিছুটা অংশ পড়লাম, বাকিটা তোমরা চেষ্টা করবে বইটা সংগ্রহ করে পড়বে। বইটা বেশি দাম নয়, উদ্বোধন থেকে বেরিয়েছে, আগে শ্রীরামকৃষ্ণ মন্দিরে প্রকাশিত ছিল। গল্পে ভগবত প্রসঙ্গ তত্ত্ব আলোচনায়
শ্রী হরিশ্চন্দ্র সিংহ। যাই হোক, আজকে এরপরে আরো অনুষ্ঠান সূচি অনুযায়ী কাজ হবে, ভক্তিমূলক সঙ্গীত হবে শ্রী ইন্দ্রনীল চক্রবর্তীর দ্বারা, আরো দীপক সরকারের বক্তব্য আছে, একব্রতানন্দের পাঠ আছে। তোমরা দেখো, আমি এখান থেকে তমলুক চলে যাব, তমলুকের সন্ধ্যেবেলা একটা প্রোগ্রাম আছে, তা আমি এখন নেমে যাব। তোমরা বসে থাকবে যে যেখানে আসো এবং পরপর অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবে। এতক্ষণ আমরা
বাড়ি অব্দি গিয়েছি, নবগোপালের বাড়ি অব্দি। সেইটি আজকেও আমাদের এখানে ঠাকুরের শ্রী বিগ্রহ নবকলে হয়েছে। তো স্বামীজির পবিত্র স্মৃতিটিকে মনে রেখে আমরা এই গানটা, ঠাকুরের এই কীর্তনটি করছি। এটাও আপনাদের জানা, আমি কোনো অজানা গান আজকে করতে চাইছি না, কারণ এটা তো আমরা পিছনে যখন আসবো এরকম তো নয় যে এটা গানের একটা ফাংশন হচ্ছে। এখানে আমরা যাই করি সেটা সাধন ভজন আমরা করি, সংকীর্তন করারই কথা, ভক্তেরা সকলে মিলে। তো সেই গানগুলো আমরা করতে চেষ্টা করবো যাতে ভক্তেরা সবাই একসঙ্গে ঠাকুরকে ডাকতে পারে। আমার গান করাটা শোনানোটা উদ্দেশ্য নয়, সবাই মিলে গান করাটা উদ্দেশ্য। সেই জন্য আমি পরিচিত গানগুলো গাইতে চেষ্টা করছি। এই গানটাও আপনারা সকলে হয়তো জানেন, দুঃখিনী ব্রাহ্মণী করে কে শুয়েছ আলো করে। এটি গিরিশচন্দ্র ঘোষের রচিত এবং স্বামীজি নিজে এই গানটা ঠাকুরকে প্রতিষ্ঠা করার দিনে মন্দিরে গিয়েছিলেন। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে।
এই গানটিও লিখেছেন। সে যে দুর্বলের বার তরায় হঠাৎ পাষাণ প্রাণেতে মুখরে ভয় কি রে ভাই ডাকলে সবাই, ভয় কি রে ভাই ডাকলে সবাই, প্রাণ খুলে রাম কৃষ্ণ বলে, প্রাণ খুলে রাম কৃষ্ণ বলে, ভয় কি রে ভাই ডাকলে সবাই। Hare
তোমার